আপনারা শুনছেন হাওয়া বদল। এই গল্পে আপনারা প্রেম, পুরাণ, থ্রিলার, প্রতারণা সবকিছুই পাবেন। আজ আমাদের এই পর্বের কণ্ঠ অভিনয় রয়েছেন তুনির সরকার, উদয়ন চক্রবর্তী এবং শ্রেয়সী শীল। শুরু করছি আমাদের হাওয়া বদলের পর্ব 6, ঘনীভূত রহস্য। লালবাজারের কর্মব্যস্ত বারান্দার মাঝ দিয়ে গটগট করে হেঁটে ফোনে কথা বলতে বলতে আসছিল অর্জুন। কমিশনারের সাথে অন কল ছিল সে। অর্জুন কমিশনারকে বলতে লাগলো, স্যার, আবার একটা খুন হয়েছে। এবার সিটি হসপিটালের পেছন থেকে দেহ উদ্ধার হয়। ওই হসপিটালেরই একজন ডাক্তারের মৃতদেহ। এন্ড ইউ নো হোয়াট স্যার? ভিকটিমের মাথায় একই রকম ভাবে শ্লোক খোদাই করা, সেই দুর্গা শ্লোক স্যার। কমিশনার বললেন, হসপিটালে ইনভেস্টিগেশন টিমকে পাঠিয়ে দাও। ইনভেস্টিগেশন টিমের সাথে অর্জুনও বিষয়টা নাড়তে চাইল। যে ডাক্তার মৃত হয়েছেন সেই ডাক্তারের সাথে 24 ঘন্টার মধ্যে যে যে মানুষের দেখা হয়েছে হসপিটালে এবং বাড়িতে, তাদের সকলের সাথে কথা বলল সে। কিন্তু বিষয়টা তার বড্ড গোলমেলে লাগলো। এই ডাক্তার ব্যক্তিগতভাবে খুবই সংকীর্ণ মনোভাবাপন্ন, তাই উনার বাড়িতে খুব একটা মানুষের আনাগোনা নেই। আর কাল রাতে কেউ আসেননি, আর হসপিটালে সব উনারই পেশেন্ট ছিলেন। কিন্তু অপারেশন থিয়েটারে গিয়েই হিসাবটা মিলছে না। কমিশনারের সাথে পরের দিন অফিসে বসে নিজের ধন্দের কথা জানালো অর্জুন। সে বলতে লাগলো, স্যার, পুরো ব্যাপারটা ইন্টারোগেট করেছি। বিষয়টা হচ্ছে, কাল ওনার বাড়িতে কেউ আসেনি, শুধুমাত্র ওনার তো ছেলে মেয়ে কেউ নেই, শুধুমাত্র ওনার স্ত্রী। কথাবার্তা শুনে মনে হলো যে উনি খুনটা করেনি। এবার বিষয়টা হচ্ছে, হসপিটালে কিন্তু সব ওনার রোগী। স্যার, আমারও মনে হয় না যে খুনটা ওইখানে হয়েছে, কারণ কোনো মোটিভ নেই স্যার। আর হ্যাঁ, আরেকটা কথা, ওই একটা ছেলে আর মেয়ে এসেছিল। ওরা বললো ওদের বাচ্চাদের, ওদের একটা অনাথ আশ্রম আছে, ওখানকার বাচ্চাদের নাকি ফুড পয়জনিং হয়েছিল, সেই জন্য হসপিটালে তারা অ্যাডমিট করাতে আসে তাদের, কিন্তু ডাক্তার তাদের অ্যাডমিশন নেয়নি। এবার বিষয়টা হচ্ছে, এর সাথে কি খুনের কোনো সম্পর্ক আছে? একটা অ্যাডমিশন নেওয়া বা না নেওয়ার সাথে কেউ খুন কেনই বা করবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ডক্টর মারা যাবার কিছুক্ষণ আগে অবধি সে কিন্তু অপারেশন থিয়েটারই ছিল। এবার বিষয় হচ্ছে, খুনটা তাহলে কোথায় হলো? অপারেশন থিয়েটারে নাকি অপারেশন থিয়েটারের বাইরে? অপারেশন থিয়েটারে যদি হয় তাহলে তো হসপিটালে কেউ করলেও করতে পারে, আর যদি অপারেশন থিয়েটারের বাইরে হয় তাহলেও কিন্তু হসপিটালের ভেতরে কারো মদত থাকতে পারে স্যার। আর হ্যাঁ, এই কেসের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একই রকমভাবে ভিকটিমের মাথায় ওই দুর্গা শ্লোক খোদাই করা আছে। এবারে ছিল হচ্ছে আপনার আয়ুর দেহী, অর্থাৎ যিনি আয়ু প্রদান করে বা দান করে। ব্যাপারটা কিন্তু একজন ডক্টরের ব্যক্তিত্বের সাথে খুবই কানেক্টেড স্যার। কমিশনার তার উত্তরে বললেন, আর একটা বড় খটকা অর্জুন, দুজনের কপালেই সংস্কৃত শ্লোক। কোনো সন্দেহ আছে কি খুনটা একই লোক করেছে? অর্জুন বিষয়টা ধরতে পারল। সে কমিশনারকে বলল, পয়েন্ট টু বি নোটেড স্যার। এদিকে মাধবী দেবী তার ঘরে খাটে বসেছিলেন। হঠাৎ করে বাচ্চাগুলোর এরকম অবস্থা হাসপাতালের কেউও সদ্ব্যবহার করেননি। তার দূর সম্পর্কের এক বোন তার কাছে এলেন। মাধবী দেবী বললেন, লতু তুই? তার দূর সম্পর্কের বোন লতা তার সামনে এসে তার পায়ের কাছে মেঝেতে বসলেন। কাঁদতে কাঁদতে বললেন, দিদি, ধার্য করে সমস্যা হয়ে গেল। মহাজনের থেকে ধার্য করেছিলাম আমার মরদ একটা বিদেশি বড় লাঙ্গল আনছে ধার্য করে, কিন্তু কি হলো জানিস? বৃষ্টি হইল না, চাষটা হইল না। মহাজন আমাদের ঘর উজাড় করে দেবে। মাধবী দেবী কিছু বলতে যাবেন, সেই সময় দুর্গা দরজা থেকে বলল, মাসি দিদা, পুজো কাটালে দিনে কেউ কাঁদে বলো? মা যে কালই রওনা দিয়েছেন কৈলাসের পথে, তুমি কাঁদলে ওনার মন খারাপ হবে না?
তুমি বরং মিষ্টি খাও। দাঁড়াও, আমি মিষ্টি আনছি তোমার জন্য। মাধবী দেবী বললেন, চিন্তা করিস না রে লতু, বিপদ আসলে কেউ না কেউ বিপদ থেকে রক্ষাও করবেন। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে, অর্থাৎ আমাদের এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, আপনার গপ্পপ্রিয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগছে আপনার, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।